ভাই, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের রকেট, বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট আছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ভিডিওটি যদি আপনি না শোনেন পুরোটাই, আপনি কিন্তু মিস করবেন। যারা যারা ভিডিওটি দেখবেন তারাই সাকসেস হবেন, আর যারা ভিডিওটি দেখবেন না তারা কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। বর্তমান সময়ে অনেক হ্যাকার রকেট এবং বিকাশে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু তারা নিয়ে যাচ্ছে, আপনি কিন্তু বুঝতেই পারতেছেন না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বর্তমান সময়ে রকেট এবং বিকাশের অনেক হ্যাকার বেড়ে যাচ্ছে, অনেক প্রতারক আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে কিছু টিপস জানিয়ে দিব, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাকে সহযোগিতা করবে, যেগুলো আপনাকে আপনার রকেট বা বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট থেকে কেউ টাকা নিতে পারবে না। প্রথমে রকেট থেকে একটি ফোন দিবে, আননোন নাম্বার থেকে একটা ফোন দিবে যে আপনার রকেট অ্যাকাউন্টে আমার কিছু টাকা চলে গেছে, এরকম একটা ফোন দিবে। আপনার আমাদের মতো কিছু অসাধু লোক আছে যারা মানুষের অ্যাকাউন্ট থেকে হ্যাক করে টাকা নিয়ে যায়। আসলেই এই ফোন থেকে আপনাকে ফোন করে বিভিন্ন ফোনের মাধ্যমে, তখন আপনাকে বুঝতে হবে কে ফোন দিয়েছে। আমি একটি কথা বলবো, রকেট, বিকাশ, নগদ তারা কখনো আপনাকে ফোন দেবে না। আপনার যদি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়ে থাকে কখনো তারা ফোন দেবে না। আপনার সমস্যা আপনাকেই ফোন দিতে হবে। রকেট এবং বিকাশ কোম্পানি কখনো আপনাকে ফোন দিবে না। আপনার সমস্যা থাকলে আপনাকে নিজে থেকে ফোন দিতে হবে। আপনাকে বলবে আমি রকেট অ্যাকাউন্ট থেকে বলতেছি, অমুক অমুক স্যার বলতেছি, আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনার অ্যাকাউন্টে নতুন পিন দিন, না দিলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, বা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তাড়াতাড়ি উঠিয়ে নিন, না হলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি চালানো যাবে না। এরকম কথা বলে আপনাদেরকে। এরকম কথা বলে আপনারা যখন পুনরায় আপনার অ্যাকাউন্টটি ঢুকতে যান বা পাসওয়ার্ড দিয়ে যখন আপনার অ্যাকাউন্টটি চেক করেন, সাথে সাথে কিন্তু হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে যায় সাথে সাথে। তখন আপনার অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু হ্যাক করে টাকা নিয়ে যায় তাদের পকেটে। অনেক সাবধান ভাই, বর্তমান সময়ে রকেট এবং বিকাশে এভেলেবেল এই ঘটনা ঘটতেছে। আমার কাছে অনেক খবর আসছে বা অনেকে বলতেছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেছে বা আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে, আমি নিজেও জানি না। আমি তো কোনো পাসওয়ার্ড দিইনি, আমি কোনো ভেরিফিকেশন কোড দিইনি, কিন্তু কিভাবে চলে গেল। আসলে যখন আপনাকে হ্যাকার ফোন দিয়েছে যে আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা চলে গেছে, বা আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা ভুলে চলে গেছে, আপনি অ্যাকাউন্টটি চেক করুন। তখন যখন আপনি অ্যাকাউন্টটি চেক করতে যান তখন কিন্তু তারা হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে রাখছে। আপনি যখন পিন নম্বরটা দিবেন তখন কিন্তু ওখানে তাদের সফটওয়্যারে দেখা যায় যে আপনি কত পাসওয়ার্ড দিয়েছেন। তখন কিন্তু তারা পরবর্তীতে 2-1 মিনিটের ব্যবধানে কিন্তু তারা পাসওয়ার্ডটি তাদের আয়ত্তে নিয়ে যায়। তখন তারা ট্রান্সফার করে নিয়ে যাবে অটো, আপনি বুঝতেই পারবেন না যে আসলে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। আপনি কিছুই করতে পারবেন না। এখানে আপনি পুলিশ ভেরিফিকেশন করুন বা পুলিশের মামলা দেন বা জিডি করেন, কিন্তু আপনি টাকা পয়সা পেতে গেলে আপনাকে অনেক হয়রানি করতে হবে। এমনও হ্যাকার আছে আপনাকে বলবে আপনার অ্যাকাউন্টে আমাদের আমি রকেট থেকে বলতেছি বা আমি বিকাশ থেকে বলতেছি, আপনার অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড দিয়ে গিয়েছে, ওই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কোডটি আমাকে বলুন, আমি আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দিব, আপনার অ্যাকাউন্টে এই প্রবলেম আছে। মানে আপনাকে বিভিন্ন প্রবলেমের কথা বলবে। প্রথমে অনেক সুন্দর করে কথা বলবে যে আমি বিকাশ থেকে বলতেছি, বা আমি নগদ থেকে বলতেছি, বা আমি রকেট থেকে বলতেছি, আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে, কিছু সময়কের জন্য আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিচ্ছি, আপনি আমার ভেরিফিকেশন কোডটি বলুন, আপনার অ্যাকাউন্টটি আবার পুনরায় চালু করে দেওয়া হবে, এরকমটা কিছু বলবে। অনেক হ্যাকাররা এরকম কিছু বলবে। যখন আপনি ভেরিফিকেশন কোডটা দিবেন তখনই কিন্তু তারা পাসওয়ার্ড বা আপনার অ্যাকাউন্টটি পুরোই তাদের আয়ত্তে চলে যাবে। তারা তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা সব নিয়ে যেতে পারবে, আপনি কিছুই করতে পারবেন না। বর্তমান এবেল এই ঘটনা ঘটতেছে। গত 1-2 মাসে মানুষের অনেক টাকা চলে গেছে হ্যাকারের মাধ্যমে।
হ্যাকারের কাছে অনেকে চলে গেছে। এখানে পুলিশ কিছুই করতে পারতেছে না। এটা বাংলাদেশ সরকারের একমাত্র দায়ভার। বাংলাদেশ সরকার এবং পুলিশ বাহিনীর পুরোটাই দায়ী। তারা কোনো কাজই করতে পারতেছে না, মানে হ্যাকারকে ধরতেই পারতেছে না কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে। মানে এটা আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনাকে অনেক হয়রানি করবে। তার কেন লাগবে, কেন আপনি পাসওয়ার্ড দিয়েছেন, কেন আপনি ভেরিফিকেশন কোড দিয়েছেন, আপনার কি কেউ চাইলে কি আপনি ভেরিফিকেশন কোড দিয়ে দিবেন, মানে এরকমটা। একবার যদি টাকা ট্রান্সফার হয়ে যায় আপনি কিন্তু ওই টাকাটা উঠাতে পারবেন না। আমি সাজেস্ট করব সবাইকে, যারা রকেট, বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট চালান তাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা কেউ ফোন দিলে কোনো ভেরিফিকেশন কোড দেবেন না। আপনাকে কেউ ফোন দিয়ে বললে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে, আমরা আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেব, এরকমটা আপনারা শুনবেন না। বিকাশ কোম্পানি এবং রকেট কোম্পানি আপনাকে কখনো ফোন দেবে না। আপনার অ্যাকাউন্ট প্রবলেম হলে আপনাকে নিজে থেকে ফোন দিয়ে বলতে হবে যে আমার অ্যাকাউন্টে এই সমস্যা। আপনাকে কখনো তারা ফোন দেবে না। আপনারা কখনো এগুলো কথা বিশ্বাস করবেন না। আপনারা কোনো কাউকে ভেরিফিকেশন কোড, পিন নম্বর কোড কাউকে দেবেন না। আমি আরেকটি কথা বলবো যে আপনারা যারা রকেট অ্যাকাউন্ট চালান, অনেক সময় বাহিরের দোকান থেকে আপনারা টাকা ট্রান্সফার করেন বা টাকা ক্যাশ আউট করেন, তখন কিন্তু ওই অ্যাকাউন্টগুলো হ্যাক করায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনারা যখন বাহিরের কোনো দোকান থেকে, ফুটপাতের দোকান থেকে বা নিচের দোকান থেকে আপনি যখন টাকা ট্রান্সফার করেন, তখন কিন্তু ওই সময় কিন্তু আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায়। আপনারা কিন্তু বুঝতেই পারেন না। আপনি এটিএম বুথের মাধ্যমে টাকা ওঠান, আপনার কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হবে না। আপনার অ্যাকাউন্ট কেউ নিতে পারবে না। আপনি যখনই দোকান থেকে টাকা ট্রান্সফার করবেন বা ক্যাশ আউট করবেন, মানে নিয়মিত ক্যাশ আউট করবেন, দেখতেছে আপনার অ্যাকাউন্ট থেকে প্রায় ট্রান্সফার হয় বা অ্যাকাউন্ট থেকে অনেক লেনদেন হয়, তখন কিন্তু তারা ওই অ্যাকাউন্টগুলোই কিন্তু নেওয়ার চেষ্টা করে। ওই অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক করার চেষ্টা করে, কেননা ওগুলোতে টাকা আদান প্রদান বা টাকা ট্রান্সফার বেশি হয় বা লেনদেন বেশি হয়ে থাকে। ওই অ্যাকাউন্টগুলো কিন্তু তারা খুঁজে খুঁজে বের করে যে কোন অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকে বা বের হয়, কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার বেশি হচ্ছে, ওই অ্যাকাউন্টগুলো তারা কিন্তু খুঁজে খুঁজে বের করে। আপনি বেশিরভাগ আমি দেখছি আমার কাছে যেগুলো মানে খবর আসছে, যে যারাই বলছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে গেছে বা চুরি করে নিয়ে গেছে, আমি বেশিরভাগই পরে তদন্ত করে দেখি, আমি নিজে থেকে দেখি যে তারা দোকান থেকে ক্যাশ আউট দেওয়ার পর থেকে এইরকম অবস্থা। আপনারা যারা রকেট অ্যাকাউন্ট চালান, মানে এটিএম বুথ ছাড়া আপনারা বাহিরের দোকান থেকে আপনারা কখনো টাকা ট্রান্সফার করবেন না, টাকা ক্যাশ আউট করবেন না। কেননা বাইরের দোকানে যারা ট্রান্সফার করে বা ক্যাশ আউট করে, তাদের অ্যাকাউন্টগুলোই কিন্তু 90% কিন্তু হ্যাকারের কাছে চলে যায়। এখান থেকে কিন্তু অনেক হ্যাকাররা এই নাম্বারগুলো নিয়ে থাকে বা এই নাম্বারগুলো তারা সংগ্রহ করে। একটু কষ্ট হলেও বা কয়েক ঘন্টা লেট হলেও আপনি এটিএম বুথের মাধ্যমে রকেটের টাকাটা উঠাবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আপনারা কখনো বাইরে থেকে টাকা উঠাবেন না। এই বাইরে থেকে টাকা যারা উঠাইছে যাবৎ আমি দেখছি বা আমি শুনেছি যে তাদেরই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে বা হ্যাকাররা এই অ্যাকাউন্টগুলো হ্যাক করেছে। আপনি এটিএম বুথের মাধ্যমে যারা টাকা ট্রান্সফার করে বা ক্যাশ আউট করে, তাদের অ্যাকাউন্ট কিন্তু 1%ও আমি দেখিনি, 1% আমি শুনিনি যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যারাই বাহির থেকে টাকা ট্রান্সফার করে বা ক্যাশ আউট করে, তাদেরই অ্যাকাউন্টগুলো হ্যাক হয় বেশিরভাগ। এই ভিডিওতে আমি কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, আপনারা অবশ্যই এগুলো কথা মনে রাখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে। আমার এই পেজে নিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।